ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের যে কোশ্চেন পেপার প্রিলিমিনারি, সেটার কোশ্চেন পেপার আমরা আলোচনা করেছি আগে। মেন্সেরও একটা পেপার আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মেন্সের জেনারেল নলেজ, যেটি টোটাল মার্কস হচ্ছে 100। দেখতে থাকো। এর আগে আমাদের ক্যালকাটা হাইকোর্টের এবছরের 2024-এর জন্য যে এলডিএ অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের যে নোটিফিকেশান, সেটি আলোচনা করেছি। অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে, আমাদের ব্যাচও রানিং। যারা আমাদের ব্যাচে যুক্ত হতে চাও, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করলে তোমরা আমাদের ব্যাচে জয়েন হওয়ার পরবর্তী ধাপগুলি জানতে পারবে। যাই হোক, আজকের যে আলোচনা দেখো, জেনারেল নলেজ, যেটি ফুল মার্কস হচ্ছে 100 এবং কোশ্চেন থাকে 50টি। এখন প্রশ্নগুলো কোন কোন বিষয় থেকে দিচ্ছে, কেমন স্ট্যান্ডার্ড, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যাতে ভবিষ্যতে যারা পরীক্ষা দেবে বা এই বছর 2024-এ যারা পরীক্ষা দেবে তাদের কাজে লাগবে কোশ্চেন প্যাটার্ন জানতে এবং প্রিপারেশন নিতে। দেখো, কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1-এ কী বলছে? হুইচ ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড? ওয়ার্ল্ডের লার্জেস্ট আইল্যান্ড কি? জাস্ট একটা সেন্টেন্সে লিখতে হবে, তার জন্য আছে 2 মার্কস। হোয়ার ইন ইন্ডিয়া আর এশিয়াটিক লায়ন্স ফাউন্ড? ইন্ডিয়ার কোথায় এশিয়াটিক লায়ন পাওয়া যায়? হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য নোবেল প্রাইজ? নোবেল প্রাইজের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা কে? ইন্ডিয়াস ফার্স্ট এভার ন্যাশনাল পুলিশ মিউজিয়াম উইল বি এস্টাবলিশড ইন হুইচ সিটি? হু ইজ দ্য ফাদার অফ দ্য মিল্ক রেভলিউশন অফ ইন্ডিয়া? মিল্ক রেভলিউশন অফ ইন্ডিয়ার ফাদার কাকে বলা হয়? আর আগের 4 নম্বরেরটা কি? ইন্ডিয়ার ফার্স্ট এভার ন্যাশনাল পুলিশ মিউজিয়াম উইল বি এস্টাবলিশড ইন হুইচ সিটি? কোন শহরে ভারতের প্রথম জাতীয় পুলিশ মিউজিয়াম বা জাদুঘর সেটি স্থাপিত হয়েছে? কোয়েশ্চেন নাম্বার 6। হু ইজ অর ওয়াজ দ্য লংগেস্ট সার্ভিং চিফ মিনিস্টার ইন্ডিয়া? ইন্ডিয়ার লংগেস্ট সার্ভিস, দীর্ঘদিন ধরে কোন চিফ মিনিস্টার ছিলেন? 7 নম্বর। গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড স্যাংচুয়ারি ইজ এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইন হুইচ স্টেট? কোন স্টেটে অবস্থিত এটা? ইম্ফল ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ হুইচ স্টেট? ইম্ফল কোন স্টেটের ক্যাপিটাল সিটি? হু ইজ ক্রেডিটেড উইথ দ্য ইনভেনশন অফ দ্য লাইট বাল্ব? নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু উইন এ নোবেল প্রাইজ? কোন মহিলা প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন? আর 9 নম্বরটা হচ্ছে হু ইজ ক্রেডিটেড উইথ দ্য ইনভেনশন অফ লাইট বাল্ব? লাইট বাল্বকে আবিষ্কার করেন? কোয়েশ্চেন নাম্বার 11। হু ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু গো টু স্পেস? স্পেসে কোন ব্যক্তি প্রথম গিয়েছিলেন? প্রত্যেকটা প্রশ্নের উত্তর একটি সেন্টেন্সে লিখতে হবে এবং ইংলিশ ভার্সনে। কোয়েশ্চেন নাম্বার 12। দ্য ওল্ডেস্ট মিউজিয়াম অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন? ওল্ডেস্ট মিউজিয়াম ইন্ডিয়ার কোথায় অবস্থিত? কোয়েশ্চেন নাম্বার 13। হোয়াট ওয়াজ দ্য রুট অফ দ্য ফার্স্ট ট্রেন রান ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার প্রথম ট্রেন কোথা থেকে কোথায় গিয়েছিল বা রুট কোথায়? হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার প্রথম চিফ জাস্টিস কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার প্রথম গভর্নর জেনারেল কে? হুইচ প্লেস ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ মিডনাইট সান? কোন জায়গাটি মধ্য রাত্রে সূর্যর দেশ বলা হয়? ইন্ডিয়ার লংগেস্ট রোড রেল ব্রিজ বগবিল ব্রিজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কোন স্টেটে অবস্থিত? হু ওয়াজ দ্য লাস্ট মোগল এম্পারার? লাস্ট মোগল এম্পারার কে? হু ওয়াজ দ্য ভাইসরয় হোয়েন দ্য পার্টিশন অফ বেঙ্গল হ্যাপেন? পার্টিশন অফ বেঙ্গল হ্যাপেন, বেঙ্গলের যখন ভাগ হয় তখন ভাইসরয় কে ছিলেন? 20 নম্বর কোশ্চেন। হুইচ ইজ দ্য ইয়ংগেস্ট স্টেট ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার ইয়ংগেস্ট স্টেট কোনটি বা নবীনতম রাজ্য কোনটি? কোশ্চেন নাম্বার 21। হোয়েন দ্য সিকিম বিকাম এ পার্ট অফ ইন্ডিয়া? সিকিম কখন ইন্ডিয়ার একটি পার্ট হয়েছিল? কোশ্চেন নাম্বার 22। হু ইজ দ্য ফার্স্ট ফিমেল ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার প্রথম মহিলা ডিফেন্স প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? হু ইজ দ্য ফার্স্ট ফিমেল জাজ অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? সুপ্রিম কোর্টের প্রথম মহিলা জাজ কে ছিলেন? 24। লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া এরিয়া ওয়াইজ ইজ? লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়ার কোনটি? 25. হুইচ হাইকোর্ট হ্যাজ টেরিটোরিয়াল জুরিসডিকশন ওভার লাক্ষাদ্বীপ আইল্যান্ড? হুইচ হাইকোর্ট, কোন হাইকোর্ট হ্যাজ টেরিটোরিয়াল জুরিসডিকশন ওভার লাক্ষাদ্বীপ আইল্যান্ড? লাক্ষাদ্বীপ আইল্যান্ডের উপর বিচার সেটা কোন হাইকোর্টে হয়? তাহলে এখনও পর্যন্ত আমরা 25টি প্রশ্ন আলোচনা করলাম, দেখলাম। কি দেখতে পেলাম?
হিস্ট্রি, জিওগ্রাফি এবং জেনারেল স্টাডিজ সেই পার্ট থেকেই কিন্তু কোশ্চেনগুলো দিয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি এবং জেনারেল নলেজ। এখনও পর্যন্ত সায়েন্সের প্রশ্ন কিন্তু খুব কম। নেক্সট 26, হুইচ প্লেস ইন ইন্ডিয়া এক্সপিরিয়েন্সেস দ্য ম্যাক্সিমাম রেনফল? ম্যাক্সিমাম রেনফল ইন্ডিয়ার কোথায় হয়? 27, বিগেস্ট লেক ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার বিগেস্ট লেক কোনটি? হুইচ টেম্পল ইজ নোন অ্যাজ দ্য ব্ল্যাক প্যাগোডা? কোন মন্দিরটি ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত? হুইচ ইজ দ্য ওল্ডেস্ট সিটি ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার ওল্ডেস্ট সিটি কি? হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেটার প্রেসিডেন্ট কে ছিলেন? ওল্ডেস্ট ল কলেজ ইন ইন্ডিয়া, এশিয়ার ওল্ডেস্ট ল কলেজ কি? দেখো, ওল্ডেস্ট ল কলেজ ইন এশিয়া, দেখো কিছু কিছু প্রশ্ন আছে একটু হার্ড। কোশ্চেন 32, হু ওয়াজ দ্য ইয়ংগেস্ট টু উইন দ্য নোবেল প্রাইজ? কে কোন ইয়ংগেস্ট প্রথম নোবেল প্রাইজ পান? হু ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু বি অ্যাওয়ার্ডেড দ্য ভারতরত্ন? প্রথম কোন ব্যক্তি ভারতরত্ন পান? 34, হুইচ ওয়ান ইজ দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড গিভেন ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস ইন ইন্ডিয়া? খেলায় সর্বাধিক পুরস্কার বা সর্বোচ্চ পুরস্কার কোনটি? দ্য 2020 সামার অলিম্পিক্স উইল বি হেল্ড ইন, এটা তখনকার পার্সপেক্টিভে 19-এর প্রশ্ন, সুতরাং 20-তে সামার অলিম্পিক কোথায় হবে সেটা দিয়েছে। তোমাদের ক্ষেত্রে আবার 24-এ যদি পরীক্ষা হয় তাহলে 25-এ বা 26-এ যে ধরনের খেলাগুলো হবে ইন্টারন্যাশনাল বেসিসে সেই ধরনের প্রশ্নগুলো দেবে। 36, হু ইজ রেফার টু অ্যাজ ফ্লাইং সিখ? ফ্লাইং শিখ কাকে বলা হয়? নেক্সট 37, হু ওয়াজ দ্য ফার্স্ট হোম মিনিস্টার অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার প্রথম হোম মিনিস্টার কে ছিলেন? 38, লার্জেস্ট স্লাম ইন এশিয়া, লার্জেস্ট স্লাম এশিয়ার স্লাম কোনটা? 39, হু ওয়াজ দ্য গোল্ডেন বল অ্যাওয়ার্ড উইনার ইন দ্য লাস্ট ফুটবল ওয়ার্ল্ড কাপ? 40, দ্য প্লেগ্রাউন্ড অফ বাস্কেটবল ইজ নোন অ্যাজ? বাস্কেটবলের প্লেগ্রাউন্ডকে কী বলা হয়? 41, দ্য ন্যাশনাল মিউজিয়াম ইজ লোকেটেড অ্যাট? ন্যাশনাল মিউজিয়াম কোথায় অবস্থিত? 42, দ্য রেফ্রিজারেন্ট কমনলি ইউজড ফর ডোমেস্টিক রেফ্রিজারেশন ইজ? দেখো এতক্ষণ একটা 42-এর একটা সায়েন্সের প্রশ্ন পেলাম যে রেফ্রিজারেশন করতে কোন ম্যাটেরিয়াল ব্যবহার হয় বা রেফ্রিজারেন্টটা ব্যবহৃত হয়? 43, দ্য পাস লোকেটেড অ্যাট দ্য সাউদার্ন অ্যান্ড দ্য নীলগিরি হিলস ইন সাউথ ইন্ডিয়া ইজ কল্ড? কি বলা হয়? 44, হুইচ ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন পার স্কোয়ার মিটার? কোন ইউনিয়ন টেরিটরিতে পপুলেশন পার স্কোয়ার মিটার সব থেকে বেশি? দ্য ইয়ারলাং জ্যাংব্রো রিভার ইন ইন্ডিয়া ইজ নোন অ্যাজ? কী নামে পরিচিত? 46, হু ইজ দ্য ফাদার অফ জিওমেট্রি? জিওমেট্রির ফাদার কাকে বলা হয়? 47, জুডে ফেলিক্স ইজ এ ফেমাস ইন্ডিয়ান প্লেয়ার ইন হুইচ ফিল্ড? কোন ক্ষেত্রে তিনি খেলেন? 48, হু ইজ নোন অ্যাজ দ্য লেডি উইথ দ্য ল্যাম্প? কাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হতো? 49, আন্ডার আকবর দ্য মীর বক্সি ওয়াজ রিকোয়ার্ড টু লুক আফটার? কি দেখাশোনার জন্য তিনি নিযুক্ত হয়েছিলেন? নেক্সট 50, সাউন্ড অফ ফ্রিকোয়েন্সি বিলো 20 হার্জ ইজ কল্ড? 20 হার্জের নিচের যে ফ্রিকোয়েন্সির যে সাউন্ড তাকে কী বলা হয়? 50 নম্বরের কোশ্চেনটিও সায়েন্স, অর্থাৎ দেখা গেল 50টি কোশ্চেনের মধ্যে সায়েন্সের কোশ্চেন খুবই কম, বেশিরভাগ প্রশ্ন ভূগোল, ইতিহাস এবং জেনারেল নলেজের ওপর। এবং জেনারেল নলেজ যেগুলো হচ্ছে ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড বেসিস এবং তার সঙ্গে স্টেট বেসিস রাজ্যের, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সব রকম জায়গা থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে। তাহলে এখনও পর্যন্ত যে ধরনের প্রশ্নগুলো আলোচনা হলো 2019-এর যে মেন্স কোশ্চেন, তাতে যা বোঝা গেল এইগুলোর জন্য তোমাদেরকে পড়তে হবে। জেনারেল নলেজের জন্য যদি পড়ো তাহলে আমাদের যারা ব্যাচে আছো তারা যে স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হচ্ছে সেই স্টাডি ম্যাটেরিয়ালসগুলো ফলো করবে, তাহলেই হবে। তবে অবশ্যই তোমাদের আলাদা খাতা বানাতে হবে এবং সেখানে এখন থেকেই প্রিলিমিনারি এবং মেন্সের প্রিপারেশন একসঙ্গে করতে হবে, এরকম প্রশ্ন উত্তর লিখে লিখে। তোমরা জানো যে প্রিলিমিনারির যে মার্কস সেটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, সেই মার্কসটিতে পাস করলে, সেই প্রিলিমিনারি পরীক্ষায় পাস করলে মেন্স পরীক্ষা দিতে পারবে, কিন্তু ফাইনাল যখন মেরিট লিস্ট হবে সেখানে প্রিলিমিনারির যে মার্কস সেটি যোগ হবে না। সুতরাং মেন্স পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ চাকরিটি পাওয়ার জন্য। এবং জেনারেল নলেজের জন্য তোমরা মনোরমা এয়ারবুকের বই ফলো করতে পারো। আর আমাদের ব্যাচে যারা যুক্ত হতে চাও এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা জয়েন করবে। আমাদের যে গভর্নমেন্ট জব এডুকেশন যে চ্যানেল, যেটির সাবস্ক্রাইবার ছিল প্রায় 41,000 এবং ভিউয়ার্স ছিল প্রায় 36 লাখের উপরে, সেই চ্যানেলটি দুর্ভাগ্যবশত আমাদের হ্যাকড হয়ে যায় এবং তার ফলে আমাদের বিভিন্ন যে ক্যান্ডিডেট যারা আগে পাস করেছে তাদের সাকসেস স্টোরিগুলো তোমরা দেখতে পাচ্ছ না। সেখানে সাকসেস স্টোরিগুলো প্লে লিস্টে খুব সুন্দর ছিল। যাই হোক, আমরা নতুন চ্যানেল আবার শুরু করেছি একই নামে। আমরা খুব তাড়াতাড়ি
আবার আগের জায়গায় ফিরে যেতে পারবো আশা করি, অবশ্যই তোমাদের সহযোগিতা নিয়ে। আজকের যে আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকো। থ্যাংক ইউ।